একটি ভুল থেকেই জন্ম হয়েছিল দিয়াশলাইয়ের, যা ছাড়া আগুন কল্পনা করা ছিল দুষ্কর। প্রায় 200 বছর আগে 1826 সালে ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার এমন এক আবিষ্কার করেন যা মানবজাতির আগুন জ্বালানোর পদ্ধতি চিরতরে বদলে দেয়। জন ওয়াকার তখন বিস্ফোরক তৈরির জন্য বিভিন্ন রাসায়নিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। একদিন তিনি একটি কাঠি রাসায়নিক মিশ্রণে ভিজিয়ে শুকাতে রাখেন। শুকানোর পর অসাবধানতাবশত সেই কাঠিটি চুল্লির সামনে একটি পাথরের সঙ্গে ঘষা লাগে আর মুহূর্তেই তাতে আগুন ধরে যায়। এই ঘটনাই হয়ে ওঠে ইতিহাসের মোড় ঘোরানো এক আবিষ্কার। পরবর্তীতে ওয়াকার লক্ষ্য করেন এই ঘটনাটি কেবল দুর্ঘটনা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সম্ভাবনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি সেই কাঠির মিশ্রণ আরো উন্নত করে এমন একটি পদ্ধতি তৈরি করেন যেখানে ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। এরপর তিনি এই নতুন আবিষ্কারের নাম দেন ফ্রিকশন ম্যাচ বা ঘর্ষণে জ্বলে ওঠা দিয়াশলাই। প্রথম দিকের এই দিয়াশলাই ছিল খুব সাধারণ কাঠের টুকরো, যার এক প্রান্তে বিশেষ রাসায়নিক মিশ্রণ লাগানো থাকত। এটি বিশেষ কাগজ বা পাথরের সঙ্গে ঘষলেই আগুন জ্বলে উঠত। তবে শুরুতে এতে কিছু ঝুঁকিও ছিল। কখনো কখনো জ্বলন্ত অংশ পড়ে গিয়ে কাপড় বা মেঝে পুড়ে যাওয়ার ঘটনাও ঘটত। জন ওয়াকার তার আবিষ্কার আর এগিয়ে নেননি, ফলে খুব দ্রুত অন্যরা এটিকে আরো উন্নত করে বাজারে নিয়ে আসে। পরে লুসিফার নামে আরো উন্নত সংস্করণ তৈরি হয় এবং ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করে। 1840-এর দশকে আধুনিক দেশলাই বাক্সের ধারণা আসে, যা আজকের ব্যবহৃত ম্যাচের ভিত্তি তৈরি করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে দেশলাই একটি বড় শিল্পে পরিণত হয় এবং ঘরোয়া উৎপাদনও শুরু হয়। পরে লাইটারের আবিষ্কারে এর ব্যবহার কিছুটা কমলেও দেশলাই আজও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। 2 শতাব্দী আগে একটি ছোট্ট ভুল থেকে জন্ম নেয় এমন এক আবিষ্কার যা মুহূর্তেই আগুন জ্বালানোর ক্ষমতা দিয়ে মানব জীবনে এনে দিয়েছে এক বৈপ্লবিক পরিবর্তন। ফারিন রহমান প্রীতি, কালবেলা।